নির্বাচন হলে কিছু রাজনৈতিক দলের গুরুত্ব থাকবে না, তাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য ফোরাম নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকলে তা আলোচনা করে সমাধান করতে হবে। চলতি বছরের জানুয়ারি থেকে সারা দেশে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মহানগরের নেতাকর্মীরা। বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোনো সদস্য ফর্ম পূরণ করতে না পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক এবং এরপর যৌথ বিবৃতিতে সরকারের পক্ষপাতমূলক আচরণ উল্লেখ করে মন্তব্য করে কয়েকটি রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, গুরুত্ব কমে যাওয়ার ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিতে নারাজ। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়ে যায় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে নিয়েছে, তাই না? আমরা যদি আবার ওইটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি। এদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সাথে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে। আলোচনা হবে, ডিবেট, ক্রিটিসিজম হবে, কিন্তু আমরা এর মধ্যে দিয়ে এগিয়ে যাব। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা যেন কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।